আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। তার এই দেশ ত্যাগের চেয়েও বড় কথা হচ্ছে আসলে দেশে এখন হচ্ছেটা কি? সংস্কারের নামে এবং বিচারের নামে ভিতরে ভিতরে আসলে বিহাইন্ড দ্য সিন হচ্ছেটা কি? সরকারের পতনের ৮ মাস ৯ মাস পরেও আজকে সেই পতিত ফেসিবাদী সরকারের যারা সহযোগী ছিল তারা দেশ ছেড়ে পালাচ্ছে। জনাব আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা ছিল যে তিনি হত্যা মামলার আসামি ছিলেন কিশোরগঞ্জে, কিন্তু তিনি সে হত্যা মামলার আসামি কিভাবে দেওয়া হয় বা না হয় আমি ওই বিতর্কে এখানে যাচ্ছি না। এতদিন পরে আওয়ামী লীগের সেই ক্যান্টনমেন্ট থেকে যে ৬২৬ জন পালিয়ে গেল, ২-১ জনকে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে, জেলেও দেওয়া হয়েছে, কোর্টেও তোলা হচ্ছে। আবার এতদিন পরে এইভাবে জনাব আব্দুল হামিদ যদি কেউ বলে যে সবার দৃষ্টির অগোচরে চলে গিয়েছেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কারণ আব্দুল হামিদ নিশ্চয়ই তিনি তো নউন ফেস। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক ২ বারের রাষ্ট্রপতি ছিলেন এবং তার শ্যালক, যে কথাটা এখন বের হয়ে আসছে বেশি, যে তার শ্যালক হচ্ছেন জামায়াতের ওই জায়গার আগামী সংসদ নির্বাচনে প্রার্থী। তাহলে তার এই পালিয়ে যাওয়ার পেছনে কি কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করতেছে? সরকার পালিয়ে যাবার আগে ব্যবস্থা নেয় না। তিনি যখন ইমিগ্রেশন চেকপোস্টে যাবেন, নিশ্চয়ই তিনি তো আননোন ফেস। ওইখানে ইমিগ্রেশন কর্মকর্তা যারা ছিল, যারা অফিসার ছিল, তারা নিশ্চয়ই হাইয়ার অথরিটির পারমিশন ছাড়া আব্দুল হামিদকে বিমানে উঠতে দিবে না। যদি আমরা দেখলাম যে এটার জন্য কিশোরগঞ্জের ওই জায়গার এসপি জনাব হাসান চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে এবং আরও ২ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশের আইজি প্রশাসন, যিনি আইজি আছেন, তাকে প্রধান করে একটি ইনকোয়ারি কমিটি করা হয়েছে। সেই ইনকোয়ারি কমিটি কি করবে না করবে আমরা জানি না, কিন্তু ৮ মাস পরে এসে সরকারের সহযোগীরা এখান থেকে পালিয়ে যাচ্ছে। আবার কথায় কথা তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার করবেন, আবার বলা হচ্ছে যে সংস্কার করবেন। তাহলে কি সংস্কার করবেন? কার সংস্কার করবেন? নাকি তা এই আব্দুল হামিদের এই পালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে এখন যেটা সামনে আসছে রাজনীতিতে, সেটা হচ্ছে যে সরকার আসলে ওই সংস্কার এবং বিচারের নাম করে মূলত সময় ক্ষেপণ করছে। তাদের সব সম্মুখে যেটা তারা বলছেন, এটার পিছনে তাদের আরও কোনো মহাপরিকল্পনা আছে। সেই পরিকল্পনা নিয়েই তারা আগাচ্ছে। হতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা, হতে পারে আওয়ামী লীগকে এইভাবে যাদের বিরুদ্ধে জেল জরিমানা হতে পারে বা জেলদণ্ড হতে পারে, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে সুযোগ করে দেওয়া, এবং পরবর্তীতে সরকার কি করবে? সংস্কারের নাম করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে। কি জন্য বলছি তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে? কারণ সরকারের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাজনীতিতে এখন যারা আছে, এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটি শক্তি আছে, তারা কিন্তু চাচ্ছে সরকারকে দীর্ঘদিন সময় দিতে এবং তারা নির্বাচন চাচ্ছে না। যার ফলে যাতে আওয়ামী লীগ নিয়েও বেশি বাড়াবাড়ি না হয় এবং আওয়ামী লীগের এই বিষয়গুলো নিয়ে যেন ব্যস্ত থাকে এবং সরকার তাদের সেই পরিকল্পনা মতো ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রশাসনিক যে রিসাফল বা প্রশাসনিক যে সাজিয়ে নেওয়া নিজেদের মতো করে লোকগুলোকে, এই কাজগুলোকে তারা ভিতরে ভিতরে বিহাইন্ড দ্য সিন করতেছে। এটি অবশ্যই ভয়ঙ্কর, বিশেষ করে যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের ছলছাতুরি করা হয়। কারণ এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব কিন্তু বলছেন না নির্দিষ্ট করে নির্বাচন তারিখ, যদিও তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। কিন্তু সত্য কথা বলতে বাংলাদেশে মার্চের পরে বা এপ্রিলের পরে আসলে নির্বাচন করার পরিবেশ থাকে না, বিকজ হচ্ছে বৃষ্টি বাদল। আর তাছাড়া মার্চে তো রমজান আছে। তার মানে হার্ডলি আপনাকে ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যেই নির্বাচন করে ফেলতে হবে। সেই লক্ষ্যে সরকারের কোনো যথাযথ প্রিপারেশন আমরা দেখছি না। যদিও নির্বাচন কমিশন অলরেডি তারা বলে দিয়েছে যে তারা এখনই নির্বাচন করার মতো প্রস্তুতি তাদের আছে। এবং এই যে আব্দুল হামিদকে যে পালিয়ে যেতে দেওয়া হলো,
এটা তো এক ধরনের আন্দোলনের, এই বৈষম্য বিরোধী ছাত্র বলুন আর গণতান্ত্রিক আন্দোলন বলুন আর ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলন বলুন, এই আন্দোলনগুলোর সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। তাহলে এখন আপনি যে ইনকোয়ারি কমিটি করেছেন আর আপনি এসপিকে বহিষ্কার করছেন, আপনারা কি বিশ্বাস করেন যে এসপির অনুমতি নিয়ে আব্দুল হামিদ সাহেব দেশ ছাড়তে পারবে আনটিল অ্যান্ড আনলেস উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, সরকারের উচ্চমহলের পক্ষ থেকে পারমিশন না দেওয়া পর্যন্ত? তাছাড়া কেনই বা তিনি রাতের অন্ধকারে গেলেন? তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা যুগসূত্র আছে তার পালিয়ে যাওয়া এবং সরকারের ঊর্ধ্বতন মহলের। আমরা দাবি জানাচ্ছি যে এই সরকারের কোন অংশটা আব্দুল হামিদের পালিয়ে যাওয়ার সাথে সংশ্লিষ্ট? কার অনুমতি, কার গ্রিন সিগন্যাল? আমাদের দেশে যে শব্দটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গ্রিন সিগন্যাল। কে সেই গ্রিন সিগন্যাল দিয়েছে? কে সেই উপদেষ্টা? আমরা সেই উপদেষ্টার চরিত্র উন্মোচন করতে চাই। আজ এই পর্যন্ত।